আসসালামু আলাইকুম। সামনে বাংলাদেশ নির্বাচন। আপনারা এখন দেখবেন অনেকেই যারা গত ৫৪ বছর ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে জনগণকে প্রতারিত করেছে। প্রতারিত কেন বললাম? কারণ হচ্ছে তারা যখন নির্বাচনে ইশতেহার দেয়, নির্বাচনের আগে লোভ দেখায় যে আপনাদেরকে এটা দিব, ওই কার্ড দিব, সেই কার্ড দিব, এটা দিয়ে টাকা ২০ লাখ, ১০ লাখ উঠাবেন, ১৫,০০০, ২৫,০০০ উঠাবেন। নেতা বলতেছে একটা, তার কর্মীরা বলতেছে আরেকটা, মিড লেভেলের কর্মীরা বলছে আরেকটা। নইলে সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? দেশমাতা খালেদা জিয়া কি করেছেন? শেয়ার করে আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারবা। আমরা চাই, অনেক বছর পরে আমরা ভোটের সুযোগ পাইছি, সুতরাং আমরা আমাদের রাষ্ট্রটাকে যারা ইনসাফ ভিত্তিক ভাবে মানবিক ভাবে গঠন করবে আমরা তাদেরকেই ভোট দেবো ইনশাআল্লাহ। জামাতের পক্ষ থেকে আসছি, দোয়া করবেন। কামাল হোসেন। ধানের শীষে কপিল দাদার সালাম নেন। না, আমি সেটা ভোট দেবো না। না 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 দেন। না। আচ্ছা, আপনি আমাদের চিনলেন, এখন একটা চিনছি, কথা ঠিক বলেন। আছে। এখন একটা কথা আপনারা বলেন। আমি চিনছি, আপনাকেও ভোট দিছি আমরা, ইনশাল্লাহ। কিন্তু এখন আমরা এখানে ভোট আমি দিতে পারবো না। খালি খালি আপনারা যতই যা করেন। আচ্ছা ঠিক আছে, শোনেন, ভোট না দেন, আপনি আমার একটা কথা শুনেন। আমি আপনাদের চেয়ারম্যান না, আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছিলেন না, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ আপনারা আমাকে ভোট দিয়ে বানাইছিলেন, আপনাদের জন্য কিছু করতে পারিনি। এখন যদি আমার বিএনপি দল ক্ষমতা আসে, তাহলে আমি চিতলমারি বাসী আপনাদের লড়ার করে ভালো ভালো রাস্তা করে দিতে পারবো, ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারবো। তা আপনাদের জন্য কিছু করবো না বলেন? শোনেন, আরো আগে তো আপনি হয়েছেন, করেন না কেন? একটা হুলস্থুল কর্মকাণ্ড। যে দলটা সামনে ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা নেতারা যে বলতেছে কথা, নেতার কথা কর্মীরা ঠিক মতন প্রচার করতে পারতেছে না। নেতা ভাষণ দিচ্ছে, ওইদিকে স্টেজের সামনে মারামারি করতেছে কর্মীরা। আপনারা বোঝেন যে নির্বাচনের আগেই যে যে দলের অবস্থা এরকম, মানুষ খুন করতেছে, জামাত ইসলামের এক নেতাকে মেরে ফেলছে, এনসিপির বিভিন্ন নেতাদের উপর হামলা হচ্ছে, তাদের যদি সামনে ক্ষমতায় নিয়ে আসেন, যারা বিপদের সময় পালা যেয়ে থাকে বিদেশে, যেরকম আপা চলে গেছে, এর আগে অন্য একজন গিয়েছিল, তো তাদেরকে যদি ক্ষমতায় আপনারা নিয়ে আসেন, তারা কিন্তু জানে যে ফলাফল কি হয়। আমরা ৫৪ বছর লুটপাট করছি, আবার কিন্তু আমাদের চলে যেতে হবে। এখন যতটা সম্ভব গুপ্ত সুপ্ত চাঁদালিক থেকে যতটা সম্ভব জনগণকে লোভ লালসা দেখিয়ে গত ৫৪ বছর যেভাবে আমরা ক্ষমতায় এসেছি, আমরা দুই দল ভাগাভাগি করে লুটপাট করে বাংলাদেশটাকে ফোকলা করে দিয়েছি। সেম জিনিসটা আবারও করতে চাই, কিন্তু বাংলাদেশের জনগণ ৫ই আগস্টের আগে কখনো কেউ ভাবে নাই যে বাংলাদেশ থেকে আপার বিদায় হবে। যে আপার পিছনে ছিল প্রত্যেকটা বাহিনী, কি বলবেন, ব্যবসায়ী সবাই ছিল, তারপরে পালিয়ে যেতে হয়েছে। আর এখন যারা ক্ষমতায় যেতে চাচ্ছে, আপার অল্টারনেটিভ একটা বি টিম, মানে ক্লোন কপি বলতে পারেন আপনারা। কারণ আপার যোগ্যতা তাদের অর্জন করতে পারে নাই, কিন্তু দুর্নীতির দিক দিয়ে আপার সাথে তারা টক্কর দেয়। আপা ছিল ক্ষমতাধর, পাশাপাশি দুর্নীতিটা ঠিক ছিল, খুব সুন্দরভাবে করছে। আপার যে ক্লোন কপি আবার ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা কিন্তু অতটা পাওয়ারফুল না, আপার মতন না। কিন্তু অন্যদিকে দেখবেন যে তারা ওই লুটপাটের দিক দিয়ে আবার আপার সমান সমান বা তার থেকে বেশিও হইতে পারে। কারণ ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল এরা, বিভিন্ন নামে নামান্বিত হয়েছিল এরা। এরা পালিয়ে গিয়েছিল, এদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এদের পক্ষে তখন আমরা ছিলাম। আমি এখন যেমন জামাতের পক্ষে কথা বলতেছি, কারণ জামাতের অল্টারনেটিভ বাংলাদেশে এখন আর নেই। ২০০১ সাল বা ২০০১ থেকে ৬ পর্যন্ত আমি ছোট ছিলাম, তখন রাজনীতি নিয়ে অতটা বুঝতাম না। তখনকার কিছুটা আচরণ এবং এখন এসে যখন তখনকার নিউজগুলো দেখি, তখন বুঝতে পারতেছিলাম যে এরা কী করতেছিল। এটা পার্সোনাল কথা, তারপর বলি, আমাদের পরিবারগতভাবে আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগ না, কিন্তু মানে আমার যখন বুঝ হয়েছে, বয়স হয়েছে, বোঝার বয়স, যে গ্রেনেড হামলা হইলো, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষেই ছিলাম। বা কিভাবে করলো এই চান্দা লীগটা এই কাজটা, এরা কিভাবে করলো, মানে এই ধরনের কথাবার্তা আমরা বলতাম বা আমরা এটা ফিল করতাম। তখন অত রাজনীতি বুঝতাম না। যখন গত ১৫-১৬ বছর আপাকে ক্ষমতায় চাইছিলাম, আপা ক্ষমতায় আসলো, যখন দেখি তাদের নেতাকর্মীরা, তাদের মধ্যে অহংকার, এই যে হাসা মাহমুদ, কাউয়া কাদের, এরা কাউকে মানুষ বলে মনে করে না। আপা বলে কি যে আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, মানে সে ছাড়া চলবে না। দেখি সাংবাদিকরা দিলবাজ করতেছে, তার দোষটা কেউ বলে না। মানে একটা দল ক্ষমতা থাকলে ভুল ত্রুটি থাকে না, কিন্তু আপাকে এটা বলা হইতো না, তেলবাজি করতো। আপনি থাকেন, আপনি ছাড়া কি খাম্বা মাম্বা ক্ষমতা আসবে, এরা কি বেল আসে নাকি এদেরকে, এদেরকে তো আপনি শেষ করে দিয়েছেন, মানে এই ধরনের অ্যাটিটিউড দেখাইতো। ওরা হলো
পাকিস্তানের বীজ, মানে এদেরকে যারা এখন ক্ষমতা যেতে যাচ্ছে তাদের কিন্তু ওইটা বলা হইতো আগে। তো এই ধরনের কথাবার্তা বলতো এবং এমনও বলা হইতো যে তারা পাকিস্তানের এজেন্ট, যুদ্ধের সময় এই এজেন্ট হিসেবে কাজ করছে এই বিএনপির যারা আর কি, মানে এরকম কথাবার্তা কিন্তু আছে, এগুলো আমার কথা না। আস্তে আস্তে দেখলাম কি যে সব নেতারা, আওয়ামী লীগ নেতারা দেখি স্বৈরাচার হয়ে উঠতেছে আস্তে আস্তে, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। হুজুররা আন্দোলনে নামলে তাদেরকে গুলি করে হত্যা করতেছে। তারপরে বায়তুল মোকাররম মসজিদের মধ্যে পুলিশরা বুট পরে ঢুকে যাইতেছে, ওইখানে গুলি করতেছে, শাপলা চত্বরে হত্যাযোগ্য হইলো। এইসব দেখার পর আস্তে 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 মানে এদের প্রতি আমার ঘৃণা চলে আসলো আওয়ামী লীগের ওপর। কিন্তু আমাদের আশপাশের মানুষ, আমাদের পরিবার, গ্রাম, এলাকা সবাই কিন্তু ওই আওয়ামী লীগ আর বিএনপি ম্যাক্সিমাম না। মানুষের বিবেক থাকলে এইসব সহ্য করতে পারে না। যখন দেখলাম আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠতেছে, বিনা ভোটে ক্ষমতা যাইতেছে, সবাই বেপরোয়া হয়ে উঠছে, যখন দেখলাম যে লগি বৈঠা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করছে, হত্যা করার পরও তার বুকের উপর উঠে লাফাইতেছে, তো তখন আমি আশ্চর্য হয়ে গেছি, এরা মানুষ। তখন আস্তে আস্তে দেখলাম কি যে বিএনপি জামাত একসাথে, তো এদেরকে আমরা সাপোর্ট দিই বা এদেরকে মানসিকভাবে সাপোর্ট দিই অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে। বিএনপির পাশে তখন ছিলাম, বিএনপি জামাত তো এখন এক ছিল না, অ্যাজ এ মানসিকভাবে বিভিন্নভাবে হোক, একটা কমেন্ট করে হোক, আমরা বাংলাদেশের ভালোর জন্য কাজ করছি। প্রত্যেকটা নাগরিক, যারা সচেতন নাগরিক, এটা করে। কিন্তু এখন 5ই আগস্টের পর কি দেখলাম? 5ই আগস্টে 1400 মানুষ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী হত্যা করা হয়েছে, বাসার মধ্যে 13% 14% বাচ্চারা মারা গেছে, তারা কোনো আন্দোলনে যায় নাই। এই আপা তার নিজের দোষে, সে যদি একটু ভালো মতন চলতো, সে যদি জনগণের কথা শুনতো, ওই যে তেল বন্ধ করে দিব, কারেন্ট বন্ধ করে দিব, আমি টিভি দিছি, আমি মোবাইল দিছি, ইন্টারনেট আমার ছেলে তৈরি করছে, মানে এই ধরনের লামসাম যদি কথাবার্তা না বলতো, আপা কিন্তু বেস্ট ছিল বাংলাদেশের জন্য। আপা নিজের কপালে নিজের লাথি মারছে। তো লাথি মারার পরিণামে কি হয়েছে? আপার দেশের মেন এজেন্ডা বাস্তবায়নকারী, কিন্তু দুর্ভাগ্যবশত আপার দিক থেকে যখন তাদের পতন হলো, পতন হওয়ার পর এই 1400 জুলাই আন্দোলনকারীর জীবন দেওয়ার বিনিময়ে ফিরে আসলেন আমাদের গুপ্ত সুপ্ত লুপ্ত কুপ্ত চুপ্ত নেতা। সে আবার এখন জামাত ইসলামকে ট্যাগ দেয়। জামাত ইসলাম বাংলাদেশে শেখ হাসিনার আমলে যেভাবে ছিল ঠিক সেইভাবে আজীবন ছিল। জামাত ইসলামের কোনো নেতা অন্য দেশে পালিয়ে যায় নাই এই গত 54 বছরে। তাদের হত্যা প্রত্যেক দিন বলি, প্রতি ভিডিওতে বলি, তাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। আমেরিকায় ছিল জামাত নেতা মীর কাসেম আলী, সে বাংলাদেশে আসছে, সে জানে ফাঁসি হবে, তারপর তার ফাঁসি হয়েছে। এটাকেই বলে দেশপ্রেমিক, এটাকেই বলে সত্যিকারের মানুষ, বিবেকবান মানুষ, সত্যিকারের ভালো মানুষ, দেশকে ভালোবাসে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে। যারা সময়ের বসন্তের ফুল, বাংলাদেশে আসবা, খাবা, বড় বড় কথা বলবা, আবার যখনই সময় চলে যাবে তখনই আপার মতন পালিয়ে যাবা, এইসব বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ওই মুখ না থাকলে কি আর বলবো, বাংলাদেশে সব থেকে ঘৃণিত, নিকৃষ্টতম, দুর্নীতিপরায়ণ, সব খারাপের দিক দিয়ে যে অবস্থানে আছেন আপনারা, আপনারা আবার জামাত ইসলামকে ট্যাগ দিচ্ছেন। জামাত ইসলামের আমির একটা জায়গায় গেছে, একটা মহিলা কান্না করে তাকে জয় ধরছে, মার বয়সী, সেও বয়স্ক, তারও বয়স হয়েছে, তাকে নিয়ে দেখতেছি কুত্তা লীগ, চান্দা লীগ, এই সুপ্ত লুপ্ত লীগগুলা, দলগুলা, এরা একটা মিথ্যা প্রবচনা, একটা কি নিকৃষ্টতম ঘৃণিততম একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। মানে জামাত ইসলামের তো কোনো দোষ নাই, এই সিলি সিলি কিছু নর্মাল বিষয়গুলো নিয়ে এটাকে খুব সুন্দর ভ্যারিফাইড পেজ থেকে পোস্ট হয়ে দিছে। এবং দেখবেন এআই দিয়ে জামাত ইসলামের মুখ, আমিরের চেহারারে খারাপ বানায়া, মানে একটু বাজেভাবে দেখানোর জন্য এইভাবে হাত দিয়ে রাখছে। এইসব শুরু করছে। এরা বাংলাদেশের অপশক্তি, আপার দেশের দালাল। এরা পৃথিবীর একমাত্র দেশ যে দেশের নাগরিক অন্য দেশের দালাল। মানে যদি নির্বাচন ভোট হয়, ওই দেশ না এই দেশ, বাংলাদেশে এরকম মানুষও আছে যারা ওই দেশকেই ভোট দিবে। এটা মানুষেরা এরা আবার তাদের পারমিশন নিয়ে বাংলাদেশে এসে তারা আবার জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। একটা মিনিমাম যোগ্যতা তো লাগবে জামাত ইসলামকে নিয়ে কথা বলার মতন। জামাত ইসলামের কাছাকাছি তো যেতে হবে। জামাত ইসলাম সর্বোচ্চ 3টা না 4টা আসন পাইছিল, এখন জামাত ইসলাম এমন পজিশনে গেছে, ক্ষমতায় যাওয়ার মতন পজিশনে গেছে জামাত ইসলাম। কেন গেছে? কারণ তাদেরকে জনগণ দেখতেছে, তারা মিথ্যা আশ্বাস দেয় না, চাপাবাজি করে না, দুর্নীতি করে না। বিএনপির আমলে যে জামাত ইসলামের মন্ত্রিত্ব ছিল, তাদের কোনো সময় দুর্নীতির কোনো প্রমাণ মেলে নাই। শেখ হাসিনা নিজেও চেষ্টা করে পারে নাই। এটাকে বলে জামাত ইসলাম। জামাত ইসলাম যদি সামনে ক্ষমতায় আসে, যখন জামাত ইসলামের মন্ত্রিত্ব ছিল বিএনপির আমলে, সেরকম হবে পুরো বাংলাদেশ। সেখানে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না,
এই যে যে চাঁদাবাজগুলো আছে, যাদেরকে লালন পালন করতেছে এই চাঁদা লীগ, এই গুপ্ত সুপ্ত লীগগুলা, এদেরকে জামাত ইসলাম জনশক্তিতে রূপান্তর করবে। এই চাঁদা লীগের যে নেতাকর্মী আছে বা আপা লীগের যারা আছে, এদেরকে প্রথমে রিহ্যাবে পাঠানো হবে। রিহ্যাব থেকে ওইখানে ঝালাই টালাই করা হবে, তাদেরকে মানুষ করা হবে, চাঁদা নিলে কী কী ক্ষতি এগুলো শেখানো হবে। তারপরে বের করে নিয়ে এসে গার্মেন্টস হোক, কলকারখানা হোক, ফ্যাক্টরি হোক, চার দোকান দিয়ে হোক, রাস্তার সাইডে যে কোনোভাবে হোক তাদেরকে ইনকাম সোর্স জামাত ইসলাম এদের ব্যবস্থাও করে দিবে বলে আশা করছি। যারা নিজেরাই পালাইছিল, যারা নিজেরাই জীবনে একটা শেখ হাসিনা পতনের জন্য আন্দোলন করতে পারে নাই, যে আন্দোলনের ভাব দেখাইছে, স্টেজ বানাইছে, মানুষকে ধোঁকাবাজি করছে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, পুলিশের আপনার যে হারুনকে ফোন দিয়ে বা আপনার যে পুলিশের যে প্রধান ছিল আইজিপি, তাদেরকে ফোন দিয়ে সভা সমাবেশ করতো, বলতো যে আমরা পার্টি অফিস সামনে করব। পার্টি অফিস সামনে করতে পারবেন না, গরুর মাঠ আছে, গরু বিক্রি হয় যেখানে, সেখানে যে সমাবেশ করবেন, ঠিক আছে করব, চলে গেছে ওই সমাবেশ করার জন্য। তো বাংলাদেশে হয় মানে একেবারে খারাপকে ক্ষমতায় আনতে হয়, যারা খারাপ একেবারে, যেরকম আপা লীগ, না হয় সব থেকে ভালো দলটাকে ক্ষমতায় আনতে হয়, সেটা হচ্ছে জামাত ইসলাম। আপনি যে দলটাকে সামনে ক্ষমতায় আনতে চাচ্ছেন, সে দলটার মানে না ভালো, মানে পাওয়ারের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, চাঁদার দিক দিয়ে, দুর্নীতির দিক দিয়ে আপার সাথে কিন্তু টক্কর দেয়, কিন্তু এদের দেশ চালানোর দিক দিয়ে, শক্তিশালী একটা সরকার গঠনের দিক দিয়ে তারা সবসময় ব্যর্থ। তারা গত 54 বছর সার্ভে করে দেখবেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা বলেন বা তাদের সেই সময়কার মন্ত্রীদের কথাবার্তা বা তাদের যোগ্যতা বা তাদের যে কর্মকাণ্ড, তারা যে আশ্বাস দিয়ে ক্ষমতায় গিয়েছিল, সেটা কয় পার্সেন্ট কতটা পূরণ করতে পারছে বা কতটুক করছে, আপনারা যদি একটু গুগল সার্চ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে যে চাঁদাবাজিগুলো করতেছে এই চাঁদাবাজ লীগ, তখনই বুঝতে পারবেন যে এরা কি করতে পারে। সারের জন্য, সারকে ফিরিয়ে দিতে চাইছিল, সারের জন্য কৃষকরা আন্দোলনে নামছে, সে আন্দোলনে গুলি করে হত্যা করা হয়েছে তাদের আমলে। তো বাংলাদেশের জনসাধারণ, গরিব থেকে বড়লোক পর্যন্ত, যারা সত্যিকারে ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করতে চান, একটা দোকান দিবেন, সেইখানে চাঁদা নেওয়ার জন্য আসবে, এক্সট্রা একটা টাকা রাখতে হবে চাঁদা লীগের জন্য, সেটা থেকে যদি বেরিয়ে আসতে চান, এদের চাঁদাবাজি যদি না শুনেন, এদের চাঁদাবাজি যে প্রমাণিত তা ওই 2001 থেকে 6 সাল পর্যন্ত জনগণ দেখছে। এই জন্য তাদের কথায় কান না দিয়ে বাংলাদেশের জামাতে ইসলামকে জনগণ ক্ষমতা আনবে বলে জনগণ মনে করে। এবং অবশ্যই হা ভোটের পক্ষে ভোট দিতে হবে। হা ভোটের পক্ষে ভোট দিলে কী হবে, আপনার জামাত ইসলামের আমির ধরেন প্রধানমন্ত্রী হলো, এরপরে হবে অন্য একজন, তারপরে হবে আরেকজন, এক দল দুই দল, এইভাবে করে কোনো আপার মতন স্বৈরাচার তৈরি হবে না, বা এদের মতন ফ্যামিলিতান্ত্রিক প্রত্যেকভাবে বা রাজতান্ত্রিকভাবে ওই যে একজন আমার পরিবারে আমি পাবো, আমার মেয়ে পাবে, আমার ছেলে পাবে, এইটা হবে না। কারণ বাংলাদেশে তাদের থেকে অনেক বুদ্ধিমান, অনেক এক্সপিরিয়েন্স মানুষ আছে। এবং উন্নত বিশ্বেগুলো দেখবেন, আমেরিকা গণতান্ত্রিকভাবে যদি তাকে ভোট না দেওয়া হয়, সে সুন্দরভাবে চলে যাবে, অন্য একজন আসবে, তার দল থেকে আসুক বা অন্য দল থেকে আসুক। তো বাংলাদেশটাকে এই সিস্টেম করতে হবে। আর জনসাধারণ যাকে ভোট দিবে, ওই দুই পরিবার ছাড়া দেশ চালাতে পারবে না। যেরকম প্রমাণিত, আপাকে ছাড়া নাকি দেশ চলবে না। আপা যখন চলে গেছে, এখনও বাংলাদেশে $32 বিলিয়ন আপনার রিজার্ভে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে ঠিক করার জন্য, যদিও দুর্নীতিটা ছিল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো 2 বছরের জন্য আসছে, প্রশাসন বা অন্য জায়গায় সব জায়গায় তো আওয়ামী লীগের লোক বসানো আছে। তারা কি করছে, এই চাঁদা লীগ যারা ক্ষমতা দিতে যাচ্ছে, এদের সাথে লিয়াজু করে ঠিক ওই চাঁদার যে ব্যবসাটা চালু রাখছে। ওই ব্যবসা, অবৈধ টাকা আমি দায়িত্ব নিলাম। যেরকম আপনার ওই যে শিলং যে আসছে, শিলং থেকে 9 বছর ট্রেনিং নিয়ে আসছে, সে কিন্তু আপনার এস আলমের সয় সম্পদ দেখাশোনা করতেছে। পেপার পত্রিকায় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র থেকে জানতে পারি। আসুন, বাংলাদেশে যারা জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আপনারা দয়া করে তাদের অতীতটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই লোকটা জামাতের আমিরকে নিয়ে বা জামাতকে নিয়ে মানে কথা বলার তো একটা নিজের যোগ্যতা লাগবে না। আপনি কি করছেন? ধরেন আমি বাংলাদেশে রাজনীতি করি না, যাকে আমার ভাল লাগে তাকে সাপোর্ট করি। আজকে জামাত ইসলামকে করতেছে, জামাত ইসলাম যদি সেম এই বিএনপি আওয়ামী লীগের মতন হয়, আমি জামাত ইসলামের বিপক্ষে কথা বলবো। যে দলই খারাপ করুক না কেন, সে দলের বিরুদ্ধে কথা বলবো অ্যাজ এ বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে। তাই আশা করব বাংলাদেশে সবসময় বাংলাদেশের পক্ষে যে শক্তি, সেটা যে দল হোক না কেন, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসি। এখন পর্যন্ত জামাত ইসলাম বাংলাদেশের পক্ষের শক্তি, এবং আশা করছি জামাত ইসলাম সামনেও তাদের যে কথা, কমিটমেন্ট অবশ্যই পালন করবেন বলে জনসাধারণ মনে করে এবং আমিও মনে করি। তাই আসুন, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী যে দলের মধ্যে আছে, যারা নেকাব নিয়ে, হিজাব নিয়ে কথা বলে, যারা মায়ের পেটে লাথি মারে,
যারা মিথ্যা প্রচারণা করতে হয় জামাতের বিরুদ্ধে, যেহেতু জামাতের কোনো দুর্নীতি বা খারাপ কিছু নাই, সেই ধরনের নিজের দলের মধ্যে যারা নিজেরা ঠিক নাই, আজকে এটা কালকে এটা বলে এটা করে, নিজেদেরই সমস্যা আছে, নিজেদের সমস্যা নিজেরা সলভ না করে দেশের সমস্যা কিভাবে তারা সলভ করবে। নিজেদের সমস্যা আগে ঠিক করুন, তারপরে ক্ষমতা আসার চিন্তা করুন। সামনে জামাত ইসলাম ক্ষমতা আসবে 12 ফেব্রুয়ারি জনগণের ভোটে। এটা জনগণ আশা করে। আমরা শহীদ ওসমান হাদি যে আশা ব্যক্ত করে গিয়েছেন, তাদেরকে যারা কিটগুলো মেরে ফেলছে, তো বাংলাদেশের সাধারণ জনগণ চায় শহীদ ওসমান হাদির যে আশা, সেই আশাটাকে বাংলাদেশে সামনে জামাত ইসলাম ক্ষমতা আসলে বাস্তবায়ন করবে এবং শহীদ ওসমান হাদি হত্যাকারী যারা নির্দেশদাতা বা যে হত্যাকাণ্ড করেছে তাদের বিচার অবশ্যই জামাত ইসলাম বাস্তবায়ন করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।